হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এসবি মিনি ব্লগ। আজকে ব্লগটা একটু অন্যরকমভাবে শুরু করলাম। তো আজকে হলো 17ই মার্চ, আমার ছোটো বোনের বার্থডে। সন্ধেটা সারাদিন বাজার টাজার করে এসেছি। মানে ওর হলো সাইকেল কিনে নিয়ে আসা হয়েছে আজকে। ওর ইচ্ছে ছিল যে ও বার্থডেতে সাইকেল নেবে, তাই ওর জন্য আজকে সাইকেল কিনে নিয়ে আসা হয়েছে। সকাল থেকে বাজার টাজার করে অনেক চাপে ছিলাম। সন্ধ্যাবেলা এসে এই পুরো যে পেছনে ব্যাকগ্রাউন্ডটা দেখছো, এই পুরোটা আমি নিজের হাতে একা ডেকোরেশন করেছি। আর হ্যাঁ, আমার মাম্মি বেলুনগুলো ফুলিয়ে দিয়েছিল, তাই আমার একটু হেল্প হয়েছে। বাকি সবটা আমি নিজে একাই করেছি। আর এখন বার্থডে গার্লকে রেডি করব, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। ওর বার্থডের জন্য কিন্তু আমি এই থালিটা রেডি করেছিলাম, খুব সিম্পলভাবে রেডি করেছি, শুধু থালাটায় একটু ডিজাইন করেছি, বাকি বাটিগুলোতে ডিজাইন করার টাইম পাইনি। তো এর ফুল ভিডিওটা তোমরা নেক্সট যে ভিডিওটা আপলোড হবে চ্যানেলে সেখানে দেখতে পারবে। আপাতত এই ভিডিওতে বোনের বার্থডে ভ্লগই থাকছে। সো গাইস, বার্থডে গার্ল রেডি হয়ে গেছে। তোমরা সবাই কমেন্টে ওকে উইশ করে দিও, হ্যাপি বার্থডে লিখে দিও। আর ওর জন্য প্রে করো যাতে ও ভালো করে বড় হতে পারে, সবার মতো ভালো মানুষ হতে পারে, ঠিক আছে? আর এখন তোমরা ওর বার্থডে ভ্লগটা এনজয় করো। বন্ধুরা, এই হচ্ছে জন্মদিনের কেক, আর এই হচ্ছে আমাদের বার্থডে গার্ল। এখন হবে বার্থডে সেলিব্রেশন। এই হচ্ছে ডেকোরেশন। আর বুনু, এই জামাটা কে দিয়েছে? আর কেকটা কে দিয়েছে? মা। আর জন্মদিনের বেস্ট গিফট কে পাঠিয়েছে? সাইকেল। পাপা। বেস্ট গিফট ভুলে গেলি? তোমার জন্মদিনের সবচেয়ে ভালো গিফট কি? সাইকেল। এখন তুমি সাইকেল চালাবে? ঠিক আছে, নাও এবার কেক কাটিং করো। এখানে মাটির বাটিতে রয়েছে পায়েস, আর মাটির গ্লাসে রয়েছে জল। তুমি এই 1000টা টাকা ধারো। এখন আমার বুনুকে আশীর্বাদ করবে আমার দিদুন। আমি প্রফেশনাল ব্লগার। ঠান্ডা করে দাও গো। কি গিফট দিয়েছে দিদুন দেখি? দেখিয়ে দাও। সুন্দর। ইচ্ছা করে বেনু, আমরা হাতে ব্যথা, আমি হাত তুলতে পারছি না। ডান হাতে বা হাতে ব্যথা, ডান হাতে দিয়েছে তোমার। ডান হাত দিয়ে তো দিচ্ছি। জল খাইয়ে দে, পাঁচ খাওয়াতে হবে না। পাঁচ প্রচন্ড গরম, ওর মুখটা পুরো নে পুচু, আর কতক্ষণ প্র্যাঙ্ক করবি? গিফট দিলাম না, দিয়ে দে দিয়ে দে। কষ্ট। সব গিফট আছে। গিফট দেবো। এই দেখো, বুনুর সাথে প্র্যাঙ্ক হয়ে গেছে। বুনুকে নাকি এইবার দেবেই না গিফট। কেন্দেই দিতাম। নে তোর বার্থডে গিফট। তুই এই পাশে এসে দে। ইয়ে মা, পাশে দাও। দাঁড়া, দে এটা। ক্যামেরার জন্য ডবল ডবল। এই নে তোর বার্থডে গিফট। দুটো দিবই। বলো কি আছে? কি দিয়েছে দেখো। একটু দেখ তো কি দিছি। আগে বল কি দিয়েছি, গেস কর। কি
কি খেলনা? কি খেলনা? ঠিক আছে, বের করে দেখে নাও। কিচেন করে মাথা থ্যাংক ইউ। গেছিল মানে এই যে একটা ব্যাগ। এটা কিচেন পরে সেটা। সেট। তো এই কিচেনটা সেট করার ভিডিও পরে দেখাচ্ছি, আপাতত আশীর্বাদের পর্ব চলুক। আর একটু বড় করে দিই। আর দিশি দাদি বড় করে হ্যাঁ, এবার ভালো লাগছে। কই কত উলুলু দেয় না? উলুলু দাও। তুই আমার চেয়ারটা নিয়ে গেছিস। উলুলু দাও। উলুলু দাও। উলু উলু উলু। তাড়াতাড়ি। কেমন ভাবে? এইভাবে। উলু উলু দাও না কে? তুমি তো ভালো দিতে পারো। আমি নাকি ভালো দিই। যে এইটুকু উঠেছে। আমার থেকে কি নেবে বলো? কোনো এক্সপেকটেশনই নেই, একটাই ছিল কিচেন সেট পেয়ে গেছে। দে দেখি। এটা সেট করে রাখবা না? থ্যাংক ইউ বলো তো এর মধ্যে কি আছে? জানি না, ওর কোনো ওটা খুলতে হবে না। নেই, কি আছে? ওটা সারপ্রাইজ। বইলে তার কত সারপ্রাইজ রাখবি? সারপ্রাইজের উপর দিয়ে সারপ্রাইজ। না বুঝেছো কি আছে? খুশি আছো? অনেক খুশি। কি করবে এখন তুমি? এটা তো দেখো না? খেলবে? হ্যাঁ, তুমি ভেবেছিলে আমি কিছু এনেছি? তার আগে বল তুই ভাবছিলি আমি কিছু দেবো তোরে। আমি ভাবছিলাম কি দিবে, আমি তো জানি না। আমি তো ভেবেছি এই দুটোই রেসিন। ওই দুটোই রেজিন, ওকে বলে দিয়েছি দুটোই রেজিন এসেছে। একটা কিন্ডার জয়ও কিনলি না। খিদে পেলে কি মানুষ এক গাদা মিষ্টি খায়? উলুলু দাও সবাই। কি অসম্ভব ছেলে। বুঝতেছে। চকলেট কিনে খাবা। বাজে বাজে। কেক কাটাবো না? না না না, কেক কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ। মোমবাতিটা নিব? ফুদাও ফুদাও। মোমবাতি না নিবাই কেক কেটে ফেলছি। মোমবাতি আছে নিবাই। মোমবাতিতে এখন উইশ করে সবাই। না, বড় একটা বাইট, বড় একটা হা করবি। আরে বলো। খাও তুমি। আমি খাচ্ছি, তুমি খাও আগে। তুমি খাইয়ে দাও বোন, খাইয়ে দাও। তুমি খাও। খাইয়ে দিতে হয়। খাইয়ে দাও, তুমি হাত দিয়ে খাইয়ে দাও। হাত দিয়ে খাওয়া দিচ্ছে, হাত ধরে ধরে। তুমি এখন খাও। যাও আমি খাওয়াইছি দাও। ওই কি হয়েছে? হ্যাঁ। না নাও। এদিকে ওরে বাবা কি বন্ধুরা, এই যে দেখো ভাত এখন সাজানো হবে এই থালিগুলিতে। পুরো সব কিছুই শেয়ার করব আজকে আমি তোমাদের সঙ্গে। একদম লজ্জা শরমের মাথা খেয়ে পুরো ব্লগ করছি আমি, একদম প্রফেশনাল ব্লগার হয়ে গেছি। ভাতটাকে বাটির মধ্যে দিয়ে খুব ভালো করে চেপে চেপে এইভাবে করে দেন থালার মধ্যে উল্টো করে চাপা দিতে হবে। দেখো ঠিক এইভাবে করে এইবার ঠেসে ঠেসে বাটিটাকে দেখাইলি তো, যদি ওঠে তাহলে তো ভাববো। ওয়াও, উঠেছে উঠেছে, একটু ব্যাকা হয়ে উঠেছে, বাট একদম সুন্দরভাবে উঠে গেছে। এখন এইখানে রয়েছে সমস্ত ভাজাগুলো। দেখেছো তো আমার বোনের সাইজ আর লঙ্কার সাইজটা দেখো, সবই সাজানোর জন্য। এখানে রয়েছে কি ভাজা মা এগুলো? কাঁচকলা ভাজা। কাঁচকলা ভাজা। তারপরে রয়েছে আলু ভাজা। আলু ভাজা। তারপরে আছে পটল ভাজা। পটল ভাজা, যেটা আমার বোনও খান না, কিন্তু আমাদের স্বাদ পদ বানাতে হবে। তারপরে রয়েছে কুমড়ো, যেটা সব থেকে ডিসলাইক করে। তা দুটো কুমড়ো, ওয়াও। এই তো সুন্দর আমাদের ভাজার থালি সাজানো হয়ে গেছে। এখন আমরা তরকারিগুলো সাজাবো।
এটাই দিই ছোটগুলোতে বড়টা থাকে। ধোসা, সাম্বার, তারপরে এখানে ইডলি। তো এখানে আমাদের যাচ্ছে চিকেন। তো চাটনিটা দেখেছো একবার, কি সুন্দর, কাজু দেওয়া, তারপরে খেজুর দেওয়া, জাস্ট ওয়াও। এ খাবে নাকি? ভাগ করে নেই, আপনারাই খাইলে পারি। শুধুমাত্র সাজানোর জন্য এই ব্যবস্থা। বাচ্চা মানুষ খায় নাকি, তাই? একটু ঝোলও ডালে দাও, সুন্দর লাগবে। ও হেভি লাগছে দেখ। এখন এখানে ফুলের ডেকোরেশন হচ্ছে। বার্থডে গার্ল আমাদের খেতে বসে পড়েছেন। ওটা খুলে দে, This is not- ওই সেটা খুলে দে উপরের দিকে। এই হচ্ছে বার্থডে গার্লের খাওয়া দাওয়ার থালি। এখানে তোমরা তো থালি সাজানোর পুরো ভিডিওটাই দেখলে। দেখো ফুল দিয়ে ডেকোরেশন করেছি। আর এখানে স্ন্যাক্স সমস্ত আইটেম রয়েছে, চকলেটস। বের কর তুই। করো করো। আমি কোথা থেকে বের করবো? বুনুর খিদা পাইছে আর ওরে আমরা বসায় রাখা দিছি। তো বন্ধুরা, বুনু এখন খাবার খাবে। আর আজকের ভ্লগটা এখানেই শেষ করছি। বুনুর বার্থডেও এখানেই শেষ হচ্ছে। বাই।